বাস্তবায়নের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনারা চেষ্টা চালাতেন। আজ যে কথাগুলো উঠতেছে আলেমদের পক্ষ থেকে, একটা কথাও আলেমরা এদেশে বলতো না, মুসলমানেরা বলতো না, আর আপনাদের পক্ষে থাকতো। আপনি কি করলেন? বলে যৌনকর্মী যারা আছে তাদেরকেও নাকি শ্রমিকের মর্যাদা দেওয়া লাগবে। একটা কথা হলো, তার সারাটা জীবন নির্যাতিত যৌনকর্মী যারা আছে। আমি একটা সাক্ষাৎকার পেয়েছিলাম এই গোয়ালন্দ ঘাটের। এই মেয়েটা দুর্ভাগ্যের কারণে সেখানে যে পড়েছে, কি নির্যাতন তার উপরে 8 বছর চলছে। এক দিন 8, 10, 15, 20 জন করে তার ইউজ করে, ব্যবহার করে, কিন্তু কাঙ্ক্ষিত মানের টাকা পয়সা তার দেয় না। তার তো এমনিতেই কষ্ট, আরো বিভিন্ন মেডিকেলের যে সমস্ত বিষয়গুলো আছে ওগুলো নিচে নামলাম না, সবগুলো থেকে তারা আপনি কষ্ট দিচ্ছেন, বঞ্চিত করছেন। তার একটা পেশা হলো, আর আপনি তাকে শ্রমের মর্যাদা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। আমার মনে হয় তাদেরকে শ্রমের মর্যাদা না দিয়ে আপনি নিজে ওই শ্রমের মর্যাদা নেন। আমি আর বাকিটা বললাম না। যতগুলো পয়েন্ট আমি 318 পৃষ্ঠা পুরাটা পড়েছিলাম, প্রত্যেকটা লাইনে মনে হচ্ছে সব ইসলামের বিরুদ্ধে। এখানে ধোলা মলিন যারা, যে সমস্ত অসহায় ছিন্নমূল মানুষ, আমাদের কাজ হবে এখন থেকে যে যে জায়গায় আছি এখান থেকে এদের কাছে এগিয়ে যাওয়া। সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা। এরপরে যারা ঈমান আনতে পারে, ঈমানের যে 4টা শর্ত আছে এগুলো মেনে যারা ঈমান আনে, আর যারা সবর, ধৈর্য এগুলো নিজেরা ধরে এবং উপদেশ দেয়। বাংলাদেশে এখন যে অবস্থা চলছে, আপনারা খোঁজ খবর রাখেন কিনা আমি জানি না। আমার এই ছোট্ট মাথার ভেতরে যতগুলো তথ্য আসতেছে, খুব গভীর ষড়যন্ত্রে আমরা এখন কিন্তু আছি, বিশেষ করে আমাদের এই দাদাদের দ্বারা। ওরা চাচ্ছে যে কোনো কায়দা এখানে একটা হট্টগোল বাঁধিয়ে আন্তর্জাতিক মহলের কাছে দেখাতে চায় যে দেশটা জঙ্গি রাষ্ট্র, এই দেশে টপিওয়ালাদের কাজ কারবার বেড়ে যাচ্ছে। আমরা এই জন্য খুব সতর্কতার সাথে পা ফেলতে চাই। নবী কিন্তু খায়রুন নাস মা ইয়ানফাউল মুসলিমিন দেননি, যে মুসলমানের যারা উপকার করছে করবে তারা উত্তম মানুষ আল্লাহর কাছে না। নাস আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান যেই হোক, মানুষ যারা তাদের উপকার করবেন, তাদেরকে নিরাপত্তায় থাকার ব্যবস্থা করবেন, আপনি আল্লাহর কাছে উত্তম মানুষ। কালকে রাত 11টার দিকে আমার ঘরে একজন হিন্দু এসেছিল। আমি মনে করলাম যে মুসলমান হওয়ার জন্য এসেছে, না, এসে আমার একটা ভিডিও দেখাচ্ছে। কি ভাই নাম জিজ্ঞাসা করলাম, বলছে বিনোদ কুমার আগরওয়ালা, অনেক ধনী মানুষ কুষ্টিয়াতে। কি কি জন্য এসেছে নাম শুনে আমি এবার বুঝলাম যে ও আমার ধর্মের না অন্য ধর্মের। আমার বলছে হুজুর আমি মুসলমান হওয়ার জন্য আসিনি, আমি একটা ভিডিও দেখাতে চাই। সেদিন যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এদের সাথে একটা আলোচনা ছিল, সেখানে বলেছিলাম যে ইসলাম যদি দেশে আসে তাহলে আমরা যেভাবে নিরাপত্তায় আছি, নিরাপদে আছি, ওনারা অনেকগুলো কথা আমাকে শোনালো যে আমরা এই 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 ঝামেলায় আছে এই 15 বছরে সংখ্যালঘু হওয়ার কারণে। অভয় দিয়েছিলাম যদি ইসলাম দেশে আসে একবার, শুধু আমরা যেভাবে নিরাপত্তায় আছি আমাদের চাইতে কমপক্ষে 10 গুণ বেশি নিরাপত্তায় থাকবে। আমির এই জামাত ঘোষণা দেয় নিয়ে দেশে মসজিদ যদি পাহারা দেওয়া না লাগে, মন্দিরও পাহারা দেওয়া লাগবে না? বলেন বলেন। ওনাকে অভয় বাণী দিয়েছিলাম যে এই দেশে জামাত ইসলামের ঘোষণা, 300 এমপি তারা ঘোষণা দিয়েছে, যদি এমপি পাশ করে তারা আপনাদের ভোট নিয়ে আল্লাহর রহমতে 100 টাকা নিয়ে এমপি হলে 5 বছরে 1 টাকাও বাড়বে না, আর যারা যা আছে কমে যাবে। ওনার নাকি এই কথাটা খুব বেশি ভালো লেগেছিল, আমার ভিডিও দেখাচ্ছে। আমাদের ভিডিও না দেখে আপনি একটু মুসলমান হলে ভালো হয় না? আমরা শুধু মুখে বলা আমির জামাতের ঘোষণা শেষ করেই না, আমরা এটা কাজে দেখাতে চাই। আর দেশে আমি সারা বাংলাদেশ তো ঘুরছি, আমি দেখতে পাচ্ছি যে জোয়ার এবার উঠেছে। আমার মনে হয় এই জোয়ারে এবার ইসলামকে সংসদ পর্যন্ত নিয়ে যেতে পারে। আর একবার যদি নিয়ে যায় না, কিয়ামত পর্যন্ত ইসলামের হাত থেকে দেশ আর কেউ নিতে পারবে না, সে যত বড় ষড়যন্ত্র করুক না কেন। আমরা এবার একটু দেখানোর সুযোগ পেয়েছি, দল মত নির্বিশেষে ইসলাম যারা মানে। আগে একটা কথা ছিল
যে দুইজন ইংরেজি শিক্ষিত মানুষ এক জায়গায় থাকতে পারলে টুপিওয়ালা দুইজন এক জায়গায় থাকতে পারে না, কিন্তু এটা ভুল প্রমাণ হয়েছে। এবার সব টুপিওয়ালা প্রায় এক জায়গায় এসে গেছে, কয়েকটা ছিঁড়া ছোটা বাদ দিয়ে। ওগুলো হুজুর না, ওগুলো খেজুর, ওগুলো ওলামা লীগের মতো, বালাম বিন বাওরার মতো, ফরিদ উদ্দিন মাসুদের মতো। ওগুলো আলেম বললে গোনা হবে, আলেম নামে ওগুলো জালেম। এই জন্য দেখতেছি এখন সব যেহেতু এক হয়ে গেছে অলরেডি। মাওলানা মামুনুল হক মাঝে মাঝে খাবার খাওয়ার সময় আমার বলতো, হামজা কি ভাবতাম বাইরে, আরে ভেতরে এসে কি দেখছি। বাইরে আমি টুপি নিয়ে ফতোয়া দিতাম, জোব্বা নিয়ে ফতোয়া দিতাম, আর এখন এসে দেখছি জালেমরা সব এক জায়গায় করে তালা মেরে রেখেছে। আল্লাহ যদি বাইরে কোনোদিন নিয়ে যায়, যাই করি অন্তত এবার আমরা এক হব, সেইটাই উনি চেষ্টা চালিয়েছিল সারা দেশে। আমার মনে হয় সফল হচ্ছে এবং হতে যাচ্ছে ইনশাআল্লাহ। ইসলামের বাক্স আপনারা শোনেননি, এবার শুধুমাত্র একটা হবে। আমরা এই কথা এতদিন যে মিথ্যা কথা শুনতাম যে টুপিওয়ালা দুজন এক জায়গায় হতে পারে না, এটা যেন আবার মিথ্যায় প্রমাণিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এক এবং নেক হওয়ার তৌফিক দেন। আমার আজকে 5টা অনুষ্ঠান চলছে এটা নিয়ে, 5টা, সেই সকাল 7টা থেকে আরম্ভ হয়েছে, এই 12টা 10 বাজে এখন। আমি এমনি রাতের খাবার খাইনি, এরপরে আমার আরো কিছু কাজ বাকি আছে, আমি আর টানতে পারছি না। কালকে সারাদিন ঝিনাইদহে সারাদিন ব্যাপী অনুষ্ঠান আছে। আবার আসলে পরিবেশ আমাদের অনুকূলে থাকলে আবার কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী